প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, জার্নি বাই ইংলিশ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি পরম করুণাময় কৃপায় সবাই অনেক অনেক ভালো আছো। জি আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আমরা আজকে একটা নতুন বিষয় নিয়ে কথা বলবো। আমাদের আজকে টপিকের নাম হচ্ছে পার্টস অফ স্পিচ, অর্থাৎ বাংলাতে যেটাকে বলা হচ্ছে পদ। হ্যাঁ, আমরা আজকে এই বিষয় নিয়ে কথা বলবো। সো নো মোর লেটস গো। আমাদেরকে প্রথমে জানতে হবে পার্টস অফ স্পিচ জিনিসটা কি, হোয়াট ইজ পার্টস অফ স্পিচ। ওকে, এটার সংজ্ঞাটা যদি বলতে চাই, দ্য ফার্স্ট ডেফিনেশন অফ পার্টস অফ স্পিচ ইজ বাক্যে ব্যবহৃত প্রতিটা অর্থবোধক শব্দ, অর্থবোধক হতে হবে। হ্যাঁ, আমি একটা শব্দ এখানে উল্লেখ করলাম, অর্থবোধক। বাক্যে ব্যবহৃত প্রতিটা অর্থবোধক শব্দকে পার্টস অফ স্পিচ বলা হচ্ছে। পার্টস অফ স্পিচ হচ্ছে 8 প্রকার। দেয়ার আর 8 কাইন্ডস অফ পার্টস অফ স্পিচ। নাম্বার 1, আমি বাইসিরিয়াল বলে যাচ্ছি, তোমরা একটু মুখস্থ করে ফেলবে। কেমন? নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। আমি আবার বলছি, নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। 8 ধরনের হচ্ছে পার্টস অফ স্পিচ আছে। ঠিক আছে, প্রথমে আসতেছে হচ্ছে নাউন। হ্যাঁ, নাউন, তাহলে নাউন কাকে বলে? এ নাউন ইজ দ্য নেম অফ এ পারসন, অ্যানিমাল, প্লেস অর থিংস। কি বলা হচ্ছে? এ নাউন ইজ দ্য নেম অফ এ পারসন। একটা নাউন হচ্ছে ব্যক্তি, প্রাণী, স্থান অথবা জিনিসের নাম। মোট কথায় আমি বলি, নাউন জিনিসটা হচ্ছে ব্যক্তি, বস্তু, প্রাণী, স্থান। এই 4টা জিনিসের নামই হচ্ছে নাউন। তাহলে অর্থাৎ যে শব্দ দিয়ে নাম বোঝাবে, যেমন কি ধরো সালমান লিখলাম, সালমান হচ্ছে একটা ব্যক্তির নাম, মানে হচ্ছে পার্সন। কাউ, গরু, অ্যানিমাল, এই যে এটা। তারপর হচ্ছে প্লেস, স্থান, ঢাকা। ঠিক আছে, আর একটা কি লিখলাম? পার্সন, অ্যানিমাল, প্লেস অর থিং, জিনিস। মনে করো পেন, এই যে ধরো আমার হাতে একটা মার্কার পেন আছে। হ্যাঁ, এটা হচ্ছে একটা নাউন। অর্থাৎ ব্যক্তি, বস্তু, প্রাণী, স্থান, এই 4টা জিনিস যখন বুঝাবে তখন এটা নাউন হয়ে যাবে, এটসেট্রা। ঠিক আছে, আশা করছি এটা বুঝতে পারছো। পরে আসছে হচ্ছে প্রনাউন। এ প্রনাউন ইজ এ ওয়ার্ড ইউজড ইন এ প্লেস অফ এ নাউন। এ প্রনাউন ইজ এ ওয়ার্ড, প্রনাউন হচ্ছে একটা শব্দ। হ্যাঁ, এ প্রনাউন হচ্ছে একটা শব্দ ইউজড ইন এ প্লেস অফ এ নাউন। এটা নাউনের জায়গায় ব্যবহৃত হয়। এটা কিসের জায়গায় ব্যবহৃত হয়? নাউনের জায়গায়। ঠিক আছে, যেমন কি ধরো আমি বললাম রহিম মাঠে খেলতেছে, তাহলে রহিম হলে এটা নাউন হয়ে যাবে। কারণ কেন? ওই যে ব্যক্তির নাম, নাউন হয়ে যাবে। পারসন, যদি বলি সে মাঠে খেলতেছে, তাহলে সেই মানিকে রহিমকে বলতেছে, আমি রহিম না বলে সে বললাম, আর কি একই কথা। তাইলে আমি রহিম না বলে সে বললাম, হি ইজ প্লেইং ইন দ্য ফিল্ড। তাহলে এখানে হি হচ্ছে, আমি রহিমের বদলে হি ব্যবহার করলাম। এ প্রনাউন ইজ এ ওয়ার্ড, একটা প্রনাউন হচ্ছে একটা শব্দ ইউজড ইন এ প্লেস অফ এ নাউন, একটা নাউনের জায়গায় ব্যবহৃত হয়। তাহলে রহিমের জায়গায় হি ব্যবহার করলাম। ঠিক অনুরূপভাবে সেটা একটা মেয়েও হতে পারে। যেমন কি যদি বলি সাবিনা রান্না করতেছে, সাবিনা ইজ কুকিং, তাহলে এখানে শি ইজ কুকিং, শিটা হচ্ছে প্রনাউন আর সাবিনা হচ্ছে নাউন। অনেকজন ছেলে মেয়ে মাঠে খেলা করতেছে, আমি সবার নাম একটা একটা করে না বলে বললাম তারা মাঠে খেলতেছে। এখানে তারার মধ্যে কিন্তু সবাই চলে আসছে। দে, এটা হচ্ছে প্রনাউন। আশা করছি তোমরা বুঝতে পারছো। ঠিক সেম ভাবে আই, ইউ, উই, এগুলো সবগুলো হচ্ছে প্রনাউন। ঠিক আছে, তারপর আসতেছে অ্যাডজেক্টিভ। An adjective qualifies a noun or pronoun. An adjective qualifies a noun or pronoun. একটা adjective noun এবং pronoun দুইটাকে বিশেষায়িত করে, দুইটাকে এখানে বিশেষায়িত করে। অর্থাৎ আমি একদম এটা যদি সোজা ভাবে যদি বলতে যাই, অ্যাডজেক্টিভ হচ্ছে যে শব্দ বা ওয়ার্ড দ্বারা নাউন বা প্রনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ, পরিমাপ, মোট 6টা জিনিস এখানে ভ্যারি করে। দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ, পরিমাপ, মোট 6টা জিনিস। কার? নাউন অথবা প্রনাউনের, এই 1 নাম্বার এবং 2 নাম্বারের। তখন এটাকে অ্যাডজেক্টিভ বলা হবে। ঠিক আছে, তাহলে এখানে কি আছে? যেমন কি যদি বলি গুড, করিম ইজ এ গুড বয়। কি ধরনের বালক? ভালো ছেলে, গুড বয়। তাহলে গুড এটা একটা ওর গুণ, আমি একটু আগে যে বললাম। তাহলে গুড এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। করিম ইজ এ ব্যাড বয়, করিম হচ্ছে একটা খারাপ ছেলে, তাহলে খারাপ এটা একটা তার দোষ, ব্যাড এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। হ্যাঁ, সাবিনা ইজ এ বিউটিফুল গার্ল, সাবিনা ইজ এ বিউটিফুল গার্ল, সাবিনা হচ্ছে একটা খুব সুন্দরী একটা মেয়ে। তাইলে এটা সুন্দর, এটা তার একটা গুণ, তাহলে বিউটিফুল এটা হয়ে যাবে অ্যাডজেক্টিভ। সাবিনাস মাদার ইজ 50 years old, সাবিনার মায়ের বয়স হচ্ছে 50 বছর। কত বছর? 50 বছর। তাহলে 50 এটা একটা সংখ্যা না? তাহলে সংখ্যা বুঝালে সেটা অ্যাডজেক্টিভ হয়ে যাবে। ঠিক আছে, যদি বলি রহিমের মায়ের অবস্থা এখন খুব খারাপ,
হ্যাঁ, হিজ মাদার কন্ডিশন ইজ সো অ্যালার্মিং রাইট নাও। রহিমের মায়ের অবস্থা এখন খুব খারাপ। তাইলে এখন কি অবস্থা? খারাপ অবস্থা। এটা একটা অবস্থা বুঝাইছে। তাহলে এখানে উইক, দুর্বল অবস্থা, এটাও হবে অ্যাডজেক্টিভ স্যার। ঠিক আছে, ওই যে একটু আগে যেটা বললাম, দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ, পরিমাপ, এগুলো যে শব্দ দ্বারা বোঝাবে ওই শব্দটা অ্যাডজেক্টিভ হয়ে যাবে স্যার। এগুলোর আসলে অনেক ধরনের প্রকারভেদ আছে। অ্যাডজেক্টিভ আবার আবার 4 প্রকার আছে। নাউন, প্রনাউন 8 প্রকার, 4 প্রকার, এরকম অনেকগুলো আছে। আমরা এগুলোর বিস্তারিত ক্লাসিফিকেশন আমরা পরে যাব। আগে আমরা মূল জিনিসটা একটু মাথার মধ্যে লোড করে নিই, কেমন? তারপর আসতেছে হচ্ছে স্যার ভার্ব। A verb is a word which shows an action on a word. A verb is a word, verb হচ্ছে একটা শব্দ, which shows an action on a word, যেটা একটা শব্দের উপরে অ্যাকশন অর্থাৎ হচ্ছে কর্ম প্রয়োগ করে, ক্রিয়া প্রয়োগ করে। অ্যাকশন নেই মানে হচ্ছে কাজে যাওয়া, সরাসরি অ্যাকশনে যাওয়া। A verb is a word, verb হচ্ছে একটা শব্দ যেটা একটা ওয়ার্ডের উপরে সরাসরি অ্যাকশন ক্রিয়েট করে। যেমন কি ধরো, অর্থাৎ সোজাভাবে যদি বলি, যে শব্দ দ্বারা কাজ করা বোঝাচ্ছে। হ্যাঁ, আমার আগের ক্লাসেও আমি এগুলো বলেছি, তারপরে আবার একটু বলছি। অর্থাৎ যে শব্দ দ্বারা এখানে কাজ করা বোঝাবে সেটাকে এখানে ভার্ব বলা হচ্ছে। ঠিক আছে, গো অর্থ যাওয়া, এটা একটা কাজ। ইট অর্থ খাওয়া, এটাও কাজ। প্লে খেলা করা, ক্যাচ ধরা, স্লিপ ঘুমানো ইত্যাদি সবগুলো হচ্ছে কাজ। ধরা, খেলা, যাওয়া, খাওয়া, ঘুমানো, হাঁটা, যত ধরনের কাজ আছে সবগুলো হচ্ছে ভার্ব। ঠিক আছে, আশা করি এখানে আর বুঝার কিছু নেই। তারপরে আসতেছে হচ্ছে স্যার অ্যাডভার্ব। An adverb qualifies a verb, adjective or adverb. An adverb qualifies, একটা adverb বিশেষায়িত করে, গুণান্বিত করে। qualifies মানে হচ্ছে মহিমান্বিত করা, গুণান্বিত করা। অর্থাৎ কোন একটা কাজ হচ্ছে সেটাকে প্রাথমিকভাবে জোর দেওয়া হবে। adverb মানে হচ্ছে আর একটু বেশি করে জোর দেওয়া। হ্যাঁ, এক্সট্রা কোয়ালিফাই করা। কাকে? একটি ভার্ব, অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্বকে। তাহলে এখানে এবার আসলে আমরা একটু উদাহরণে যাই। যেমন কি ধরো, ভেরি, করিম ইজ এ ভেরি গুড বয়। করিম ইজ এ গুড বয় বললে হবে, গুডটা হবে অ্যাডজেক্টিভ। যদি বলি ভেরি গুড বয়, তখন আমি গুড এর আগে একটা ভেরি ইউজ করলাম, ভেরিটা হয়ে যাবে স্যার তখন অ্যাডভার্ব। হ্যাঁ, করিম ওয়াকস স্লোলি, করিম ধীরে হাঁটে। কিভাবে হাঁটে? ধীরে হাঁটে। তাহলে এই যে লাস্টে এলওয়াই আছে, এটা একটা চিনার উপায়। অ্যাডভার্ব চিনার উপায় হচ্ছে লাস্টে এলওয়াই থাকবে। আবার সবগুলো না, কিছু কিছু ক্ষেত্রে আবার এটা অ্যাডজেক্টিভ হয়ে যাবে এলওয়াই থাকলে। যাক, আমি এটা নিয়ে একটু পরে এটা নিয়ে কথা বলবো। স্লোলি, তাহলে ধীরে হাঁটে। করিম ওয়াক স্লোলি, তাহলে স্লোলিটা হয়ে যাবে অ্যাডভার্ব। বিউটিফুলি, হ্যাঁ, হি হ্যাজ বিউটিফুলি ডান দ্য জব, সে খুব সুন্দরভাবে কাজটি করেছে, তাহলে বিউটিফুলি হয়ে যাবে অ্যাডভার্ব। কুইকলি, সে খুব দ্রুত হাঁটে, তাহলে স্লোলি, কুইকলি, বিউটিফুলি, ভেরি, গ্রেট, গ্রেট এটাও কিন্তু অ্যাডভার্ব, এটসেট্রা। এগুলো হচ্ছে অ্যাডভার্ব। ঠিক আছে, আমরা এখন এরপরে যাব হচ্ছে প্রিপজিশন। চলো তাহলে এখানে প্রিপজিশনে কি বলা হচ্ছে? A preposition is a word usually placed before a noun or pronoun to show its relation to some other word. কি বলা হচ্ছে? আচ্ছা, আমি এটাতে পড়ে যে আমি আগে আঞ্চলিকতা দিয়ে একটু বুঝাই। অর্থাৎ প্রিপজিশন জিনিসটা হচ্ছে এমন একটা জিনিস, দুইটা শব্দকে আমি কি বলছি, জাস্ট টু ওয়ার্ড, দুইটা শব্দকে মিল করিয়ে দেওয়ার জন্য, বিয়ে করিয়ে দেওয়ার জন্য। ঠিক আছে, একটু মজা করলাম। হ্যাঁ, অর্থাৎ দুইটা শব্দকে যুক্ত করে দেওয়ার জন্য প্রিপজিশন জিনিসটা ব্যবহার হয়। অর্থাৎ দুইটা শব্দের মাঝখানে এ ঘটকের মতো কাজ করে। দুইটা শব্দকে মিল করিয়ে দেওয়ার জন্য এখানে ঘটকের মতো কাজ করে। ইংলিশে যে এটাকে ম্যারেজ মেকার বলা হচ্ছে। যাই হোক, প্রিপজিশন ইজ এ ওয়ার্ড। প্রিপজিশন হচ্ছে একটা শব্দ ইউজুয়ালি প্লেসড বিফোর এ নাউন অর প্রনাউন, যেটা একটা নাউন অথবা প্রনাউনের পূর্বে ব্যবহার হয় টু শো ইটস রিলেশন, এটা সম্পর্কটা দেখানোর জন্য, টু সাম আদার ওয়ার্ড, কিছু শব্দের উপরে। তাহলে যেমন কি ধরো, ইন আছে, এট আছে, অন আছে, ফ্রম আছে, টু আছে, বাই আছে, অফ আছে, আর অনেকগুলো প্রিপজিশন আছে। আমি প্রিপজিশনের উপরে এক্সট্রা একটা ক্লাস নেব, তোমরা নিশ্চয়ই জানি বা ইংলিশ এই ইউটিউব চ্যানেলের মধ্যে তোমরা চোখ রাখো। আমি সম্পূর্ণ প্রিপজিশনের উপরে আরেকটা নতুন ভাবে ক্লাস দেব, তখন তোমরা আরো বিস্তারিতভাবে বুঝতে পারবে। ঠিক আছে, এরপরে আসো কনজাংশন। A conjunction is a word which joins words and sentences together. প্রথমে প্রিপজিশনের কথা বললাম, দুইটা শব্দকে মিল করিয়ে দেওয়ার জন্য এই মাঝখানে ঘটকের মতো কাজ করে। কনজাংশন এ হচ্ছে আর এক ঘটকের ঘটক, এই দুইটা শব্দকে তো মিল করে দুইটা বাক্যকে মিল করিয়ে দেয়। এটাই হচ্ছে প্রিপজিশন এবং কনজাংশন দুইটার মধ্যে একটা মিল আছে।
স্যার প্রিপজিশন শুধুমাত্র দুইটা শব্দকে যুক্ত করে, আর কনজাংশন শব্দকে যুক্ত করে, বাক্যকে যুক্ত করে, দুজনেই হচ্ছে ঘটক। এই জন্য এখানে বলা হচ্ছে কনজাংশন ইজ এ ওয়ার্ড হুইচ জয়েন্টস ওয়ার্ডস, ওয়ার্ডকে যুক্ত করে, এন্ড সেন্টেন্সেস টুগেদার, এবং সেন্টেন্সকে একসাথে যুক্ত করতে পারে। যেমন কি ধরো এন্ড, এবং এন্ড দিয়ে আমরা দুইটা শব্দকে যুক্ত করতে পারি, দুইটা বাক্যকে যুক্ত করতে পারি। বাট ঠিক সেম ভাবে এন্ড, বাট, অর, এই তিনটা শব্দ দিয়ে আরো অনেক আছে, এই তো শুধু এই তিনটা না, গাবলা আরো আছে। কনজাংশন আরো অনেকগুলো আছে প্রিপজিশনের মতো, ঠিক আছে? তো আমরা ওইগুলো দিয়ে দুইটা শব্দকে এবং দুইটা বাক্যকে একসাথে যুক্ত করতে পারি। এরপরে গেল ইন্টারজেকশন। ইন্টারজেকশন জিনিসটা কি? আমি এক্সক্লেমেটরি সেন্টেন্সে এর সংজ্ঞা নিয়ে কথা বলছিলাম। An interjection is a word which expresses some certain feelings or emotions. An interjection is a word, হ্যাঁ, ইন্টারজেকশন হচ্ছে এমন একটা শব্দ which expresses, যেটা প্রকাশ করে some certain feelings or emotion, যেটা মানুষের হঠাৎ করে যে মানুষের একটা যে অভিব্যক্তি, ফিলিংস, অনুভূতি, ইমোশন, আবেগ, এটা প্রকাশ করে। তাহলে এগুলো কি দিয়ে প্রকাশ পায় স্যার? আহ, ও, ইস, এলাস, হুররা, হ্যালো, ওএমজি, ও মাই গড আর কি। হ্যাঁ, মূলত এইগুলো দিয়ে ইন্টারজেকশন প্রকাশ করা হচ্ছে, ঠিক আছে? তো আমার আজকে ক্লাস ছিল হচ্ছে পার্টস অফ স্পিচের উপর। পার্টস অফ স্পিচ ক্লাসটি যদি তোমরা সম্পূর্ণভাবে যদি বুঝে থাকো, তাহলে আমার আজকে এই ক্লাসটি সার্থক হবে। তারপরেও যদি তোমরা না বুঝে থাকো, নিশ্চয়ই নিচের কমেন্ট সেকশনে কি কমেন্ট করবে, স্যার আমি এই জিনিসটা বুঝি নাই, আমি আপনার চেষ্টা করবো বুঝিয়ে দেবো। তো আজ আর নয়, তোমাদের যদি আজকের ক্লাসটি যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। থ্যাংক ইউ ভেরি মাচ।